ঢাকা শহরের মানে গাড়ি ঘোড়ার যে পরিমাণ সাউন্ড, মানে শুধু ঢাকা শহর কেন বলবো ভাই, বাংলাদেশে যে পরিমাণ গাড়ি ঘোড়ার সাউন্ড হয়, আল্লাহ, মানে কানের তো 12টা বাজেই যায়। এর মধ্যে আমরা কি করি, কানের ভিতরে এয়ারপডস ঢুকায় তারপরে আমরা গান টান শুনি। সো এর মধ্যে কোয়ালিটি থাকে খারাপ, অনেকগুলা সাউন্ড হয় ক্যার ক্যার বের বের, অনেক বিচ্ছিরি বিচ্ছিরি সাউন্ড। সো এই কারণে কানের 12টা তো আমরা অলরেডি বাজাইই ফেলছি। কিন্তু এখন যদি আপনি ভাবেন যে না, কানের শান্তি দিব, মানে কানকে শান্তি দিব, নিজের ব্রেনকে শান্তি দিব, তাহলে এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা এয়ারপডস নিয়ে আসছি, যেটা দিয়ে আপনারা মোটামুটি আপনাদের কানের যে শান্তি, এই শান্তিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আপনারা যদি মোটামুটি একটা ভালো কোয়ালিটির একটা এয়ারপডস খুঁজে থাকেন, আপনাদের বাজেট মোটামুটি ভালোই আছে, 6 থেকে 7 হাজার টাকা বাজেটের মধ্যে খুবই অস্থির লেভেলের একটা এয়ারপডস খুঁজতেছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই। সো আজকে আমি যে এয়ারপডসটা নিয়ে কথা বলবো, সেই এয়ারপডসটা কিন্তু হলো সাউন্ডকোর বাই এনকার। মানে এনকার অনেকেই চিনেন আপনারা, যে আইফোনের অথরাইজড প্রোডাক্ট এরা বিক্রি করে, সেই এনকারেরই কিন্তু নিজস্ব প্রোডাক্ট সাউন্ডকোর। এই মডেলটার নাম হলো লিবার্টি 4NC। এনসি মানে কি? এনসি মানে হলো নয়েজ ক্যান্সেলেশন। সো প্রথমে যে কথাটা বলছিলাম যে ঢাকা শহরের যে প্যাপু গাড়ির সাউন্ড, মানে আশেপাশের নয়েজ, এই নয়েজ থেকে কিন্তু আপনাকে নয়েজ ক্যান্সেলেশন করে দিবে, মানে আপনার কানকে শান্তি দিবে, আপনার ব্রেনকে শান্তি দিবে। সো এই জিনিসটার নামই কিন্তু লিবার্টি 4NC। কি রকম এনসি, আসলে নামেই যে এনসি, সে কাজে কতটুকু এনসি, সেই জিনিসটা আপনাদের দেখানো যাক। সো এই হলো বক্স কন্টেন্ট। প্রথমে বক্স খুললে আপনি পেয়ে যাবেন এই সুন্দর একটা এয়ারপডস। এইটা ছাড়া বক্সে আর যে সব কন্টেন্ট গুলো আছে, মানে আপনারা যে সব প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন, এই হলো বক্সের যে আর জিনিসগুলো। এই হলো অনেক বড় ইউজার ম্যানুয়াল, যা আপনাদের কখনো দরকারও নেই। এই দেখেন আমি সুন্দরভাবে, এখনো র্যাপিং আছে, র্যাপিংটাও করিনি। সো বরাবরের মতো ফালাই দিতে হবে। সো এইভাবে আমি প্রত্যেকবার ফালাই দিই, আবার আপনাদের ভিডিও করার সময় আবার এটা গুছিয়ে রেখে দিই। সো এরপরে যে জিনিসটা আপনারা এখানে পাবেন, সেই জিনিসটা হলো চার্জ দেওয়ার জন্য একটা টাইপ সি এর একটা কেবল। এইরকম কেবল আপনাদের মনে হয় বাসা বাড়িতে অভাব নেই বর্তমানে, টাইপ সি যেহেতু। সো এই কেবলটা আপনারা রাখতে পারেন, আদারওয়াইজ আপনারা যে ফোন চার্জ করেন সেই কেবলটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন। সো এই এছাড়া আর কি কি আছে দেখা যাক। আর কি আছে, এই দেখেন আপনাদের কানের যে শেপ বা কানের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা এখানে এক্সএস, এস, এল, এক্সএল এরকম টাইপ সাইজ রিকমেন্ডেশন অনুযায়ী আপনারা এখানে বার্ডস গুলো পেয়ে যাবেন। এক্সট্রা যে এই বার্ডস গুলো, এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের যদি বড় দরকার হয়, এই আপনাদের যদি বড় দরকার হয় আপনারা বড়টা ইউজ করতে পারবেন, বা আপনাদের ছোটটা ইউজ করতে হলে এরকম ছোটটা আপনারা ইউজ করতে পারবেন। এই হলো মোটামুটি বক্স কন্টেন্ট। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু তারা দাম নিছে, দাম নিয়ে তারা কানজুসি করে নেই, এই জিনিসটা মাপ মতো দিয়ে দিছে। অনেক সময় কি হয়, বড় হইলে আমার কানের, যদি মনে করি আমার কানের ছিদ্র ছোট হয়, এটা যদি বড় হয় বার্সটা, তাহলে কান ব্যথা করে। আর যদি ছোট হয় দেখা যায় কান থেকে পড়ে যায়, গ্রিপ থাকে না। সো এই কারণে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো এটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস হলো, এই হলো সেই এয়ারপডসটা, মানে খুবই মানে প্রিমিয়াম একটা ফিল, ধরলেই মানে ম্যাট ফিনিশ জিনিসটা আপনারা অনেকেই পছন্দ করেন, ম্যাট ফিনিশ জিনিসগুলো। সো ধরলে একটা প্রিমিয়াম ফিল যেহেতু আছে। এইটা খোলার একটা জস সিস্টেম হলো, এখানে এই যে বাটনে একটা চাপ দিতে হয়, এটা চাপ দিলে এটা অটোমেটিক খুলে যায়, দেখেন। সো এখানে আবার একটা লাইটও জ্বলে, মানে এই লাইটটা আপনি এখানে দেখতে পারবেন। সো এই দেখেন আমি আবার এটা বন্ধ করে দিলাম, লাইট জ্বললো। সো এইখানেই যদি আমি একটা প্রেস করি, এই দেখেন এটা অটোমেটিক খুলে গেল। সো এই হলো এয়ারপডসটা। সো আপনারা এয়ারপডস এভাবে খুলে কানে দিবেন। কানে দেওয়ার সাথে সাথেই যে জিনিসটা আপনারা ফিল করবেন, মানে একদম, মানে এই যে এখন আমি কানে দিলাম, কানে দেওয়ার পরে আমি যে কথা বলতেছি, আমার ভয়েস আমি নিজের থেকে যে জিনিসটা শুনতেছি, এই জিনিসটাই একদম ডিফারেন্ট হয়ে গেছে। মানে আমি এখন শুনতেছি যে আমার হয়তো আশেপাশে কিচ্ছু নাই, মানে কোনো, আসলে আমার আশেপাশে তেমন কিছুই নেই, বাট মনে হইতেছে কি, মানে আমি একদমই নির্জন জায়গায়, মানে যেইখানে আমি ছাড়া আর কেউ নেই, আমি আমার নিজের কথা ছাড়া আশেপাশের কোনো কথাবার্তাই শুনতেছি না। আমি জানি না আমার ভয়েস কিরকম হয়ে গেছে। যেমন এখন আমি এই যে এক কান থেকে খুলে ফেলছি, এখন যেমন আমি কথা বলতেছি মনে হচ্ছে যেন আমি, হ্যাঁ, আমার স্টুডিওতে বসে আমি কথা বলতেছি, একটা ইকো আমি শুনতে পারতেছি, মানে আমি আমার কথাই একটু ভারী হিসেবে শুনতে পারতেছি। বাট এইটা যখন আমি কানে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম, 2 সেকেন্ডের মধ্যে আমার মনে হচ্ছে যে আশেপাশে সব একদম চুপচাপ। সো আপনারা যদি এইরকম
সাউন্ড চান, মানে এরকম একটা ফিল চান, মানে সাউন্ড বলতে ফিল চান। অনেকে হয়তো ক্লাস করেন, ইম্পর্টেন্ট কোনো ভিডিও দেখেন, আশেপাশে নয়েজ হইলে বা হইলে আপনারা ওই জিনিসটা বুঝেন না, বা ক্রাউডের মধ্যে আপনারা কোনো একটা ভিডিও দেখতেছেন। অনেক কি হয় আমি দেখি যে অনেকে বাসে চড়ে মুভি দেখে, মানে অনেক লম্বা রাস্তা যদি কেউ পার করে, সো তখন দেখা যায় অনেকেই মুভি ছাড়ে। আমি ঢাকার বাইরে গেলে, যেহেতু মানে ঢাকার ভিতরে তো আমি এখন বাইক ছাড়া ওরকম ভাবে আমি নিজস্ব বাইক দিয়ে চলাফেরা করি, সো এই কারণে বাসে ওঠা হয় না, আর ঢাকা শহরে ওইভাবে কেউ দেখেও না। বাট যখন আমি ঢাকার বাইরে কোথাও যাই ঘুরতে বা কোনো কাজে বা সামথিং, যে কোনো কাজে আমি যদি ঢাকার বাইরে যাই, তখন দেখি আশেপাশের কেউ না কেউ ওই যে মুভি বা নাটক এগুলো অন করে দেন তারা দেখতে থাকে। সো দেখা যায় ওই সময় আপনি কোনো একটা এয়ারপোর্টস ইউজ করতেছেন বা হেডফোন ইউজ করতেছেন, বাট আশেপাশে গাড়ির সাউন্ড বা গাড়িটা চলতেছে, সেই অবস্থায় যে একটা সাউন্ড, সেই সাউন্ডের জন্য অনেক সময় আপনি অনেক মানে যে প্রপার ফিলটা সেটা কিন্তু আপনারা মিস করেন। বাট এই এয়ারপোর্ট যদি আপনি ইউজ করেন, আশেপাশের কিচ্ছু শুনবেন না আপনি, মানে আপনার মনে হবে যে একদম ফুল কনসেন্ট্রেশন আপনার এইখানের উপরে। হ্যাঁ, আরেকটা জিনিস, এই জিনিসটার জন্য কিন্তু যে জিনিসটা আমি মনে করি অনেকের একটা বদভ্যাস আছে, মানে এই জিনিসটা সবারই অ্যাভয়েড করা উচিত, যেহেতু আমি নিজেও রাইড করি, মানে আমার গাড়ি আমি নিজে চালাই। সো ড্রাইভ করার সময় আপনারা কেউ এই এয়ারপোর্টস ইউজ করবেন না, মানে কোনো ধরনের এয়ারপোর্টসই আপনারা ইউজ করবেন না। এই যে এই এয়ারপোর্টসটা কিন্তু আপনারা চাইলে ওদের যে নিজস্ব যে অ্যাপ সাউন্ড কোর, যে অ্যাপ অ্যাঙ্কারের, এই অ্যাপ থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা দিয়ে কিন্তু আপনারা বেস একদম, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। এখান থেকে অনেক ফিচার আছে, আপনারা নিজেরা একটু দেখলে, খুবই ইজি, একটু দেখলে আপনারা সবই বুঝে যাবেন। সো এইখানে আপনারা চাইলে কিন্তু সব চেঞ্জ করতে পারবেন। আপনাদের বেস ভাল লাগে, বেবি কো বেস পছন্দ, আপনি বেস বাড়াইতে পারবেন। আপনার বেস ভাল লাগে না, আপনি কমায় নেবেন। আপনি নর্মাল শুনতেছেন, মানে যে কোনো সোলো শুনবেন বা ড্রামস এর কোনো কিছু শুনবেন, সবগুলো এগুলো বাড়ায় নেওয়া যায়। আর এটার ব্লুটুথ কানেক্টিভিটির কথা যদি বলি, এটার ব্লুটুথ কানেক্টিভিটি কিন্তু একদম লেটেস্ট যে ব্লুটুথ কানেক্টিভিটি ভার্সন 5.3 সেটা ইউজ করা হয়েছে। তো আপনার ফোনটা একটু মোটামুটি দূরে রেখে আপনি দূরে কোথাও গেলেও সেখানে আপনি প্রপার যে সাউন্ড বা মিউজিক সেটা আপনি শুনতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি কলের কথা বলেন, সেটাও আপনার আসলে ড্রপ হবে না। কলের কথা যদি বলি, এইটায় মানে মাত্রাতিরিক্ত এনসি, যেটা নয়েজ ক্যান্সেলেশন ইউজ করার কারণে আপনি যেটা শুনবেন সেটা তো একদম ক্লিয়ারলি শুনবেনই। এমনকি আপনি এইটা দিয়ে কথা বললে আশেপাশের যত নয়েসই হোক না কেন, মানে এই যে আমি যখন মানে এইটা কথা বলতেছি এখন, আমার এখানে কিন্তু এই যে একটা মাইক ইউজ করা, এটা মোটামুটি খুব দামি একটা মাইক ইউজ করা, প্রায় 27-28 হাজার টাকা প্রাইজের একটা হলিল্যান্ডের যে মাইক্রোফোন, সেটা আমি ইউজ করতেছি। বাট এটা দিয়ে কথা বললে, যেমন আপনারা এখন আমার কথাটা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আমার প্রথম যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু আপনারা ওরকম মানে ডিরেক্ট ক্যামেরায়, তখন ক্যামেরাও না, তখন আমি মোবাইলে ভিডিও করতাম, ডিরেক্ট মোবাইলের যে সাউন্ড সেটা শুনছেন, তখন খুব একটা ভালো কোয়ালিটি ছিল না। বাট এটা দিয়ে যখন আপনি কথা বলবেন, অপোনেন্ট কারোর সাথে আপনি কথা বলবেন, একদমই ক্লিয়ার শুনবে, আপনিও তার কথা একদম ক্লিয়ার শুনবেন, আশেপাশে যেহেতু আপনি নয়েজ শুনতেছেন না, তার কথাটাই শুনবেন। এমনকি আপনি যখন কথা বলবেন, তখন আপনার কথাটাও একদমই ক্লিয়ারলি কোনো নয়েজ ছাড়াই সে শুনতে পারবে। সো আপনার কথা বলার যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু অনেক গুণই বাড়ায় দিবে। আর হ্যাঁ, লুকের কথা তো আর কি বলবো, আপনারা তো এইটা তো দেখছেনই, এটা কিরকম ইউনিক, চাপ দিলেই খুলে যায়, এরকম চাপ দিলে এই যে খুলে যায়। আর এইটা কিন্তু খুবই স্টাইলিশ একটা মানে দেখতেও খুবই সুন্দর। ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুবই ভালো লাগছে। ব্যাটারি ব্যাকআপ আমি মোটামুটি মানে যতদিন ধরে ইউজ করতেছি, ওইরকম আসলে আমি দেখি নাই, মানে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় এরকম কোনো কিছু না। বাট একদম এক্সাক্ট যে জিনিসটা, সেটা আমি এখন বলতে পারতেছি না, কারণ আমি ওইভাবে এটা টেস্ট করতে পারি নাই, সরি। মানে কিন্তু আপনি এক চার্জে এটা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বা ম্যাক্সিমাম 4 ঘন্টা পর্যন্ত আপনি হয়তো ব্যাকআপটা পাবেন। সো হয়তো প্রথম দিকে এই ব্যাকআপটাই অনেকদিন পাবেন, তারপর আস্তে আস্তে হয়তো ব্যাকআপ কমে। এই সেলটা যদি আপনি চার্জ করেন, মানে এই কেসটা যদি আপনি চার্জ করেন, এই কেসের মাধ্যমে আপনি এটা অনেকবার চার্জ করতে পারবেন। আর হ্যাঁ, এই কেসটা কিন্তু আপনি 10 মিনিটও যদি চার্জ করে রাখেন, তাহলে 4 ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে, মানে এরকম পরিমাণ ব্যাকআপ আপনাকে দিবে। মোটামুটি এই এয়ারপোর্টস দিয়ে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা ইজিলি পাবেন। আর যদি এর বেশিও পান, মানে আমি এর বেশি আসলে ইউজ করি নেই, একটা না এতক্ষণ আসলে কোনো মানুষের পক্ষেই শোনা আসলে পসিবল না। আমি একটা মুভি দেখছিলাম, সো সেই মুভিটা হয়তো 2-2.5 ঘন্টারই হবে, যেহেতু নর্মাল কোনো একটা মুভি 2-2.5 ঘন্টাই হয়। সো সেই মুভি আমি পুরোটাই দেখছি, আমার কোনো চার্জের কোনো সমস্যা হয় নাই। আর এইটা দিয়ে আমি একদিন চার্জ করে আমি নিজে পার্সোনালি 4 দিন পর্যন্ত টানা ইউজ করছি। ওইরকম আসলে কি, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্রত্যেক দিন একটু পর পর ইউজ করে করে প্রায় ধরেন আমি
48 ঘন্টা, 2 দিনের মতো 48 ঘন্টার মতো ইউজ করা হয়েছে আমার। কোয়ালিটির কথা যদি বলি, সাউন্ড কোয়ালিটি একদমই টপ নচ, মানে ফাটাফাটি। আর এই এয়ারপডসটার সাথে কিন্তু আপনি 18 মান্থের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো আপনারা যেখান থেকেই পারচেজ করেন, যার থেকেই কিনেন না কেন, এই ওয়ারেন্টির কথাটা এখানেও কিন্তু মেনশন করা থাকে। এই ওয়ারেন্টিটা একটু ভালো করে খেয়াল করবেন। আর আমার মনে হয় না যে এই জিনিসটা খুব একটা ঝামেলা হবে। সো আপনি একদম কনফিডেন্টলি নিতে পারেন। আমি বলবো কি যে আপনার বাজেট যদি মোটামুটি একটু ভালো হয়, 6 থেকে 7 হাজারের মধ্যে আপনি একটা ভালো এয়ারপডস কিনতে চাচ্ছেন, বাট কোনো ব্র্যান্ডের এয়ারপডস আপনি ওই দামে ওই ভালো কোয়ালিটি পাচ্ছেন না, তাহলে এই মডেলটা অবশ্যই রিকমেন্ডেবল, মানে আপনারা ইউজ করতে পারবেন। নেগেটিভ বিষয় আমার কাছে এরকম ভাবে খুব একটা মনে হয় নাই। সো আমার মনে হয় যে দাম অনুযায়ী এটার পারফরমেন্স খুবই বেটার, মানে দাম থেকেও পারফরমেন্স ভালো। আর যেসব ফিচার গুলো আছে সেগুলো খুবই আধুনিক ফিচার্স। এই লোগোটা দেখলে অনেকে টিকটকের কথা মনে পড়তে পারে। আমি যদি এই ভিডিওতে কোনো নেগেটিভ কথা নাও বলতে পারি, আমার কাছে যদি মনে হয় যে এই লোগোটা আমার কাছে ভালো লাগে না, মানে ওদের নিজস্ব এটা লোগো, সরি, বাট আমার কাছে টিকটক ফিল আসতেছে। টিকটকেরই হইলেও কতটা কোনো কিছু যায় আসে না, বাট জিনিসটা সুন্দর, দেখতেও সুন্দর, স্টাইলও সুন্দর। আপনি কানে দিবেন তখন একদম সবকিছু একদম, এই যে আমি এখন মনে হচ্ছে যে মানে এই যে এখন খুলে ফেলছি, এখন আমার কাছে সব ইকো লাগতেছে, মানে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। এখানে লেখাই আছে রিডিউস নয়েজ বাই আপ টু 98.5%, মানে আপনার আশেপাশের যত নয়েজ ইকো যা হয়, মানে দিন দুনিয়ার, আপনার প্রায় 98.5 মানে 99% বা ধরেন কাছাকাছি 100%ই আপনার একদম মিউট করে দিবে আশেপাশে। ভালো কথা। গেমাররা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা দিয়ে গেম কিভাবে খেললে, মানে গেম খেললে কিরকম পারফরমেন্স পাওয়া যাবে বা গেমের এক্সপিরিয়েন্সটা কিরকম হবে, তাদের জন্য যদি বলি, গেম খেললে এটাতে একটু ল্যাটেন্সি আছে, সেইটা আপনি দুনিয়ার যে কোনো এয়ারপড দিয়েই খেলেন। আপনি যদি ওয়্যারওয়ালা কোনো হেডফোন ইউজ করেন, মানে ওয়্যার আছে তার যুক্ত কোনো হেডফোন ইউজ করেন, সেগুলোতে একদম সাথে সাথে আপনি ফুটস্টেপ বা আপনি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার বা ওই যে কল অফ ডিউটি এগুলো খেলেন, তাহলে একদম সাথে সাথে ফুটস্টেপ বা যে সাউন্ডগুলো সেগুলো সাথে সাথে পাবেন। এগুলোতে একটু ডিফারেন্ট থাকে। সো সেই ডিফারেন্স যদি আপনি মানায় নিতে পারেন, খুবই মানে ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড যেগুলো বলে, এরকম একটু ডিফারেন্স আপনি হয়তো পাবেন, বাট মোটামুটি আহামরি সমস্যা হবে না। আপনি চাইলে এটা দিয়ে খুব ভালোভাবে স্মুথলি গেমিং করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা আমাকে নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যদি এক ধাপ এগিয়ে যেতে হবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।